আমেরিকায় ইসরায়েলের দিন ফুরিয়ে এলো। আজ আমেরিকার মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এই গণভোটেই ঠিক হবে ইসরায়েলের ভাগ্য। এতদিন ধরে আমেরিকায় একটাই রীতি চলে আসছিল, দলের নাম রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট যাই হোক না কেন, দুটি রাজনৈতিক দলের অবস্থান ছিলই একটা, সে হলো ইসরায়েল ফার্স্ট। অর্থাৎ আমেরিকার তুলনায় ইসরায়েলের গুরুত্ব অনেক বেশি। আমেরিকার মানুষের ট্যাক্সের পয়সায় এতদিন ইসরায়েল কিনেছে গোলা বারুদ এবং মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে খুন করেছে। আর আজ মিশিগানে ডেমোক্র্যাট দলের যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে ইসরায়েলের জন্য বড়সড় ধাক্কা অপেক্ষা করছে। নিউ ইয়র্ক শহরে 2025 সালে ঠিক যেভাবে ঘূর্ণিঝড়ের মতো জোহরান কোয়ামে মামদানি ডোনাল্ড ট্রাম্পদের সব স্বপ্ন চুরমার করে দিয়েছিল ব্যাপক মার্জিনে ভোটে জিতে, তারপর থেকে আমেরিকার রাজনীতিতে প্রতিদিন নতুন নতুন মাইল ফলক স্পর্শ করছে জোহরান কোয়ামে মামদানি। আমেরিকার ইতিহাসের ডেমোক্র্যাট রাজনৈতিক দল নতুন অবতারে হাজির হয়েছে জোহরান মামদানির নেতৃত্বে। আর সেই লড়াইয়ে আরো এক শক্তিশালী মুখ আব্দুল আল সাইদ যুক্ত হতে যাচ্ছে আজকের এই নির্বাচনে মিশিগানের ভোটে জয়ের মধ্য দিয়ে। আমেরিকা ক্রমশ আব্দুলদের দখলে আসছে। একদম আপনি ঠিক শুনেছেন, এই মুহূর্তে আমেরিকার রাজনীতিতে প্যালেস্টাইন সবচাইতে বড় রাজনৈতিক ইস্যু। ইরান যুদ্ধ, অর্থাৎ ইরান যুদ্ধ আমেরিকার সরকার অন্যায় করছে ইরানে আক্রমণ করে, এই দাবিতে আমেরিকার সরকারের বিপক্ষে মানুষ প্রতিবাদে নামছে। এক কথায় অভূতপূর্ব ইতিহাস তৈরি হচ্ছে আমেরিকার মাটিতে। আপনারা প্রত্যেকেই জানেন যে নভেম্বর মাসে আমেরিকায় মিড টার্মের ইলেকশন হতে যাচ্ছে। আমেরিকার 1/3 আসনে সেনেটররা নির্বাচিত হতে যাচ্ছেন, যে সেনেটররা রাষ্ট্রপতির কাজকে নিয়ন্ত্রণ করে আমেরিকায়। আর এই নির্বাচনে বিশেষ করে নভেম্বর মাসে যে নির্বাচন হতে যাচ্ছে আমেরিকায়, মোটামুটি ভাবে 33 জন সেনেটর। আমেরিকায় যে 50টি রাজ্য রয়েছে, প্রতি রাজ্য থেকে 2 জন করে সেনেটর 6 বছরের জন্য আমেরিকার পার্লামেন্টে নির্বাচিত হন। আর এবার অর্থাৎ নভেম্বর মাসে 33 জন সেনেটর নির্বাচিত হতে যাচ্ছেন। সম্ভাবনা এইরকম যে আমেরিকায় এবার ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দল ডেমোক্র্যাটরা ব্যাপক মার্জিন নিয়ে ভোটে জিততে চলেছে। আর বাকি 2 বছরের জন্য ডোনাল্ড ট্রাম্প যে রাষ্ট্রপতি থাকবেন, তার হাতে পায়ে শেকল বেঁধে দেবে এই ডেমোক্র্যাট দল থেকে নবনির্বাচিত হতে যাওয়া সেই সেনেটররা, যাদের মধ্যে অন্যতম মুখ হতে যাচ্ছেন এই আব্দুল আল সাইদ, মিশরের বংশোদ্ভূত আমেরিকার একজন প্রখ্যাত ডাক্তার, জনপ্রিয় বক্তা এবং আমেরিকার সাধারণ মানুষ যারা স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত, সেই সমস্ত অবহেলিত সাধারণ আমেরিকাবাসী তারা যাতে আগামী দিনে রাষ্ট্রীয় অধিকার হিসেবে তাদের স্বাস্থ্যের অধিকারের স্বীকৃতি পায়, সেই দাবি নিয়ে আমেরিকার রাজনীতির শক্ত মাটির উপরে নিজেকে দাঁড় করিয়েছেন তিনি হলেন আব্দুল আল সাইদ। তার সঙ্গে বর্তমানে আজকের রাতের হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এই ইহুদিবাদী একজন নারী, যার নাম হেইলি স্টিভেন্স। বর্তমানে বেঞ্জামিন নেতানিয়াহুর রাতের ঘুম উড়ে গেছে। যে কোনো মূল্যে এই প্যালেস্টাইনবাদী আব্দুল আল সাইদ যার নাম, তাকে ভোটে পরাস্ত করতে হবে। এই ভোটে জেতাতেই হবে। মিশিগানে ডেমোক্র্যাট দলে যে প্রাইমারি নির্বাচন, এই নির্বাচনে জিতিয়ে আনতে হবে হেইলি স্টিভেন্সকে। আর তার জন্যই আমেরিকার এই প্যাক, সুপার এই প্যাক, তাকে ভারতীয় টাকায় 684 কোটি টাকার একটা বিরাট বড় ফান্ড দেওয়া হয়েছে, যাতে মিশিগান রাজ্যের প্রতিটা ভোটারকে ঘুষ দিয়ে তাকে যেন ভোটে জিতিয়ে আনা যায়। কারণ এই ভোটে যদি হেইলি স্টিভেন্স পরাস্ত হয়, আমেরিকাতে জায়নবাদের 20 দাঁতকে ভেঙে দেবে আব্দুল আল সাইদ, জোহরান কোয়ামে মামদানিরা। তার জন্যই আজ হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং সম্ভাবনা অত্যন্ত প্রবল আব্দুল আল সাইদের জয়ী হওয়া, কারণ তিনি ইতিমধ্যেই প্রায় 18% ভোটে এগিয়ে আছেন এই জায়নবাদী হেইলি স্টিভেন্সের তুলনায়। আর আজকে রাতের এই নির্বাচনে আগামীকাল পদাতিকের রায় এই যে নিশ্চিতভাবেই আজকের এই ভোটে বিজয়ী হতে চলেছে আব্দুল আল সাইদ। আব্দুল আল সাইদ ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত হবার পর
আমেরিকায় একটি বিষয় প্রতিষ্ঠিত হয়ে গেল যে ডেমোক্র্যাট দল, বিশেষ করে নবীন প্রজন্মের নেতৃত্বের হাতে থাকা যে ডেমোক্র্যাট দল, এই ডেমোক্র্যাট দল ইসরায়েল বিরোধী দল হিসেবে আমেরিকায় পাকাপাকিভাবে জায়গা করে নিল। আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে তার প্রতিটি নির্বাচনে ডেমোক্র্যাট দলের একটাই অবস্থান হবে ইসরায়েল বিরোধী অবস্থান এবং প্রো প্যালেস্টিনিয়ান অবস্থান, অর্থাৎ প্যালেস্টাইনের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার, প্যালেস্টাইনের রাষ্ট্রের দাবিতে আগামী দিনে আমেরিকায় ডেমোক্রেটিক রাজনৈতিক দল লড়াই করবে, যার অন্যতম বড় উদাহরণ এই মুহূর্তে আমেরিকায় জোহরান কোমে মামদানি এবং রো খান্নার মতো কংগ্রেসম্যানরা। আর সেই লড়াইকে জোহরান কোমে মামদানিরা আমেরিকায় যে লড়াই শুরু করেছিলেন ডেমোক্র্যাট দলের মধ্যে ইসরায়েল বিরোধিতার যে লড়াই, সেই লড়াইকে আরো অনেক গুণ শক্তিশালী করতে যাচ্ছেন আব্দুল আল সাইদ, কারণ তিনি মিশিগান প্রদেশ থেকে সরাসরি সেনেটর নির্বাচিত হতে যাচ্ছেন নভেম্বর মাসে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ইসরায়েলি সংবাদপত্র, আমেরিকায় ইহুদিদের মুখপত্র এই ফরওয়ার্ড কাগজ তারা দাবি করছে Michigan Senate race has become a referendum on Israel. ইসরায়েলের ওপরে আমেরিকায় এই মিশিগান নির্বাচনের মাধ্যমেই হতে যাচ্ছে গণভোট। অর্থাৎ আপনি যদি ইসরায়েলের পক্ষে হন এবং আমেরিকার টাকায় যদি আপনি মনে করেন ইসরায়েল মাছ ভাসবে, তাহলে আপনি ভোট দিন হেইলি স্টিভেন্সকে। আর আপনি যদি ইসরায়েলের বিপক্ষে হন এবং আপনি যদি মনে করেন আমেরিকার টাকায় আমেরিকাবাসীর হক সব থেকে বেশি, তাহলে আপনি ভোট দেবেন আব্দুল আল সাইদকে। একদম ঠিক এই কথাতেই ডেমোক্র্যাট দলের নেতা আব্দুল আল সাইদ ভোট ফর আব্দুল প্রচার চালালেন গোটা মিশিগান জুড়ে। আর তিনি এখন আমেরিকার ডেমোক্র্যাট দলের নয়নমণি হয়ে উঠেছেন ডেমোক্র্যাট দলের তরুণ প্রজন্মের কাছে, ঠিক যেভাবে জোহরান কোমে মামদানি নিজের ধর্মীয় পরিচয়ে মুসলিম হওয়া সত্ত্বেও বেঞ্জামিন নেতানিয়াহুর থেকে তিনি ইহুদি সম্প্রদায়ের মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয়। ঠিক সেইভাবেই আজকের দিনে মিশিগান শহরে বর্তমানে যারা আরব বংশোদ্ভূত এবং সাধারণ যারা মার্কিন নাগরিক, তাদের কাছে এখন সীমাহীন জনপ্রিয় হয়ে উঠেছেন আব্দুল আল সাইদ। তাই এই মুহূর্তে একটি ভোটের ময়দানের লড়াই কেবলমাত্র দুজন ক্যান্ডিডেটের লড়াইয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, সেই লড়াই এখন এসে দাঁড়িয়েছে ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন। প্যালেস্টাইনের প্রতিনিধি হিসেবে যিনি লড়াই করছেন তিনি আব্দুল আল সাইদ, ন্যায়ের পক্ষে লড়াই করছেন, জাস্টিসের পক্ষে লড়াই করছেন, সাধারণ মার্কিন নাগরিকদের অধিকারের জন্য যিনি লড়াই করছেন তিনি আব্দুল আল সাইদ। অপরদিকে ইসরায়েলের প্রতিনিধি হিসেবে, আইপ্যাকের প্রতিনিধি হিসেবে এবং ফিলিস্তিনি মানুষদের গণহত্যার প্রতীক হিসেবে এবং পুঁজিপতিদের হয়ে এই ভোটে লড়াই করছেন হেইলি স্টিভেন্স। তার টাকার অঙ্ক দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই ভোটে 72 মিলিয়ন ইউএসডি বিপুল পরিমাণের ফান্ড পেয়েছেন হেইলি স্টিভেনসন। টাকা কারা দিল? টাকা দিয়েছে জায়নিস্ট সুপার প্যাক্স। জায়নিস্ট যারা, অর্থাৎ যারা ইসরায়েল পন্থী, ইসরায়েলবাদী, তারাই দিয়েছে 30.6 মিলিয়ন। ভারতীয় টাকায় যদি আমরা বলি, এই টাকার পরিমাণ 280 কোটি টাকা। এই টাকা দিয়েছে ইসরায়েলবাদীরা। অপরদিকে কর্পোরেট, অর্থাৎ যারা বহুজাতিক সংস্থা, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কালো টাকা দিয়েছে আরো 30 মিলিয়ন। সব মিলিয়ে 60 মিলিয়ন টাকা দিয়েছে শুধু এই ইসরায়েলবাদীরা। অপরদিকে সাধারণ মানুষের হয়ে যিনি লড়াই করছেন আব্দুল আল সাইদ, তার টাকা দেখুন, তিনি সাকুল্যে জড়ো করেছেন 18 মিলিয়ন ইউএসডি। কোথায় 18 মিলিয়ন ইউএসডি আর কোথায় 72 মিলিয়ন ইউএসডি? এই প্রেক্ষিতে একটি কথা কিন্তু আমাদের খুব জোর মনে পড়ছে। জোহরান কোমে মামদানি যখন লড়ছিলেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ভোটে, তখন খোদ আমেরিকা তথা বিশ্বের সবচেয়ে ধনী পুঁজিপতি ব্যবসায়ী ইলন মাস্ক পাঙ্গা নিয়েছিলেন জোহরান মামদানির বিরুদ্ধে। বিপুল পরিমাণে টাকা দিয়েছিল মামদানির বিরোধী প্রার্থীকে, কিন্তু তা সত্ত্বেও জনগণের রায় ছিল জোহরান মামদানির দিকে। এবারও ঠিক একই পথে এগোচ্ছে আমেরিকার মিশিগানের রাজনীতি। আব্দুল আল সাইদকে যখন ভোটে হারাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু, ইলন মাস্করা, তখন কিন্তু মিশিগান শহরের সাধারণ মানুষ বিপুল পরিমাণে তাকে টাকা দিয়ে, সমর্থন দিয়ে এবং ভোট দিয়ে তাকে জেতাতে চলেছে। আর আমরা কেন বলছি আব্দুল আল সাইদের সঙ্গে সাধারণ মার্কিন নাগরিকরা রয়েছেন, তার কারণ কিন্তু এই। আপনারা দেখুন, অ্যাভারেজ যে টাকা দান করেছে আব্দুল
আব্দুল আল শাহিদকে। তার পরিমাণ কত? $49। $49 টাকা আমেরিকার সাধারণ খেটে খাওয়া মানুষ তার ভোট ক্যাম্পেইনের ফান্ডে দান করেছেন। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন জায়োনিস্টরা তাকে 30 মিলিয়ন দান করেছে এই হেইলি স্টিভেন্সকে। এখান থেকে বোঝা যাচ্ছে যে হেইলি স্টিভেনসন বিজয়ী হলে কাদের জন্য কাজ করবেন, আর আব্দুল আল শাহিদ তিনি যদি বিজয়ী হন কাদের হয়ে লড়াই করবেন। চলুন এবার দেখে নেই এই দুই যে প্রতিদ্বন্দ্বী যাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আজ রাতে, তাদের ভোটের এজেন্ডা কি, কোন দাবিতে ভোটে লড়ছেন আব্দুল আল শাহিদ। আব্দুল আল শাহিদ তার প্রথম দাবি রেখেছেন মেডিকেয়ার ফর ওয়াল, প্রত্যেক মার্কিন নাগরিকের জন্য স্বাস্থ্যের অধিকার চাই, প্রত্যেকের জন্য ফ্রি হবে মেডিকেল ইন্স্যুরেন্স। তিনি দাবি করেছেন ট্যাক্স বিলিয়নিয়ার, আমেরিকার মিশিগান শহর তথা আমেরিকা ফেডারেল স্টেটে যারা বিলিয়ন ডলারের মালিক তাদের উপরে অতিরিক্ত কর চাপাতে হবে, আর সেই করের টাকা দিয়ে গরিব মানুষকে সামাজিক সুরক্ষা দিতে হবে। তিনি দাবি করেছেন এন্ডিং কর্পোরেট প্যাক, আমেরিকায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বড় বড় পুঁজিপতিদের যে অসৎ আতাত থাকে, বিপুল পরিমাণে টাকা নিয়ে ভোটে লড়ার যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে এবার থেকে বিদায় জানানোর ডাক দিয়েছেন আব্দুল আল শাহিদ। তিনি দাবি করেছেন স্টপ মিলিটারি সাপোর্ট টু ইসরায়েল, ইসরায়েলকে আর আমেরিকা মিলিটারি সাহায্য করতে পারবে না যদি তিনি ক্ষমতায় আসেন। ডেমোক্র্যাট দল যদি নভেম্বর মাসের এই মিড টার্ম নির্বাচনে জিতে আসে তাহলে ইসরায়েলকে আর মিলিটারি সাপোর্ট তারা দেবে না সরকারিভাবে, সে কথাই জানিয়েছেন আব্দুল আল শাহিদ। এবং তিনি জানিয়েছেন অ্যাবলিশ আইস। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বিদেশ থেকে আসা যে সমস্ত বৈধ নাগরিক তাদের উপরে যে অত্যাচার চালাচ্ছে, অভিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করবার জন্য খোদ এই আইসকেই তুলে দেওয়ার দাবি করেছেন আব্দুল আল শাহিদ। অপরদিকে হেইলি স্টিভেন্স তিনি কোন কোন দাবিতে লড়াই করছেন চলুন আমরা দেখে নিই। তিনি লড়াই করছেন ইনভেস্টমেন্ট পলিসি রিফর্ম। আমেরিকা ইতিমধ্যেই পুঁজিবাদী দেশ, সেখানকার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে এই বহুজাতিক কোম্পানির মালিকগুলো। এবার তিনি দাবি করছেন তাদেরকে আরো বেশি রাষ্ট্রীয় সুযোগ দিতে হবে, আরো বেশি কর ছাড় দিতে হবে এই ধনী ব্যবসায়ীদের। ইনভেস্টমেন্ট ইন স্টেম, সায়েন্স এবং টেকনোলজিতে আরো বিপুল পরিমাণে গবেষণার জন্য ইনভেস্টমেন্ট বাড়াতে হবে দাবি করছেন হেইলি স্টিভেন্স। তিনি দাবি করছেন ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিফর্ম, আমেরিকার শিল্প নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে যাতে করে আরো অনেক বেশি ইলন মাস্ক তৈরি হয়। তার দাবি সাপোর্ট টু ট্র্যাডিশনাল ফরেন অ্যালাইজ, ইসরায়েলকে আরো বেশি করে টাকা দিতে হবে, কারণ ইসরায়েলের কাছ থেকে তিনি টাকা খেয়েছেন, বিপুল পরিমাণের ঘুষ নিয়েছেন এই ভোটে জিতবার জন্য ইসরায়েলের হাত থেকে। সুতরাং ইসরায়েলের হয়ে তিনি চিৎকার করতে শুরু করছেন ভোটে জেতার আগেই। যখন ভোটের ময়দানে লড়াই জমে উঠেছে এবং ক্রমশ স্পষ্ট হচ্ছে ছবি যে আমেরিকার মানুষ এই মুহূর্তে ইসরায়েলের সাথে আর নেই, রোগ স্টেট, জেনোসাইডাল স্টেট বলে এই মুহূর্তে প্রতিটা আমেরিকার মানুষের মুখে মুখে শুনবেন ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে। সাধারণ শিশুও জানে আমেরিকার যে ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র, প্যালেস্টাইন এসে নির্বিচারে সাধারণ মানুষকে খুন করছে। তাই ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনিও জেনে গেছেন যে আব্দুল আল শাহিদ আজকের এই নির্বাচনে ইসরায়েলকে হারাতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প এখন আব্দুল আল শাহিদের নাম নিতেও ভয় পাচ্ছেন, কারণ একবার জোহরান মামদানির বিরুদ্ধে তিনি পাঙ্গা নিতে গিয়ে মামদানি বিজয়ী হয়ে উঠে এসেছে এবং বর্তমান সময়ে টাইম ম্যাগাজিনের লড়াই চলছে মামদানি ভার্সেস ট্রাম্প। এই বছরে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী মানুষ কে হবে সেই লড়াইয়ে মামদানি ইতিমধ্যেই ট্রাম্পকে অনেক পেছনে ফেলে দিয়েছে। চলুন এবার আমরা দেখে নিই এই ভোটের ওপিনিয়ন পোলে কে কতটা এগিয়ে আছে। আব্দুল আল শাহিদ, নিউ ইয়র্ক টাইমস গত 26শে জুলাই লেটেস্ট যে ওপিনিয়ন পোল দেখিয়েছে তাতে আব্দুল আল শাহিদের ভোট পাওয়ার সম্ভাবনা 53 থেকে 56% ভোট পেতে পারেন আব্দুল আল শাহিদ। ইতিপূর্বে আমরা দেখিয়েছি আপনাদেরকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রায় 1.5 মাস আগে আমরা জোহরান কোয়ামে মামদানি যে ব্যাপক মার্জিন নিয়ে ভোটে জিতবে তার পূর্বাভাস করেছিলাম, আর সেই পূর্বাভাস কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। এবারও আমরা নিউ ইয়র্ক টাইমসে যে ওপিনিয়ন পোল দেখাচ্ছি এই ওপিনিয়ন আগামীকাল আপনারা মিলিয়ে নেবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল
53 থেকে 56% ভোট পেতে চলেছেন আব্দুল আল সাইদ। অপরদিকে হেইলি তিনি 34 থেকে 39% ভোট পেতে পারেন, অর্থাৎ ভোটের মার্জিন 18% ভোটের মার্জিন হবে। তাই এখনই খুব জোর দিয়ে বলা যায় ইসরায়েল হারতে চলেছে আজকের এই রাতের গুরুত্বপূর্ণ নির্বাচনে। আর এই প্রসঙ্গে আব্দুল আল সাইদকে জিজ্ঞাসা করা হলে আব্দুল সাইদ খুব গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তিনি বলেছেন, ইফ আই প্রুভ দ্যাট ইউ ক্যান উইন স্টেট ওয়াইড টেকিং অন AIPAC, দ্যাট ইজ ক্যাটাস্ট্রফিক। যে আপনি যদি এই রাজ্যব্যাপী যে নির্বাচন, সেই নির্বাচনে AIPAC-এর কাছ থেকে টাকা না নিয়ে ইসরায়েল পন্থীদের বিরুদ্ধে লড়াই করে যদি আপনি জয়ী হতে পারেন, তাহলে দ্যাট ইজ ক্যাটাস্ট্রফিক। ইসরায়েলের জন্য, AIPAC-এর জন্য সেটা অত্যন্ত বিপজ্জনক হতে যাচ্ছে আমেরিকার রাজনীতিতে। আমেরিকার রাজনীতি এই নির্বাচনের পর 180 ডিগ্রি বদলাতে চলেছে। আর তাই বেঞ্জামিন নেতানিয়াহু যতই চেষ্টা করুক, যুদ্ধ অপরাধী কিছুতেই আর আমেরিকার রাজনীতিতে ইসরায়েলের সেই ক্ষমতা আর ভোগ করতে পারবেন না। আব্দুল আল সাইদকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই নিবেদন শেষ করছি।